আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 3 এর আমাদের চার নেতা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বরে আছেন শেরে বাংলা একে ফজলুল হক। একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা, তাই তাকে শেরে বাংলা বলা হয়। শেরে বাংলা অর্থ বাংলার বাপ। তার পুরো নাম আবুল কাশেম ফজলুল হক। তিনি 1873 সালে এখনকার বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি বরিশাল জেলা স্কুল থেকে এন্ট্রান্স মানে হচ্ছে এসএসসি এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ মানে হচ্ছে এইচএসসি পাশ করেন। এরপর তিনি কলকাতা আইন কলেজ থেকে আইন বিষয়ে পড়ে আইনজীবী হিসেবে কাজ করেন। যারা আইন পেশায় কাজ করেন তাদের উকিল বলা হয়। তখন আমাদের দেশ স্বাধীন ছিল না, এই দেশ ইংরেজরা শাসন করত। 1947 সালে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে আমরা পাকিস্তান প্রতিষ্ঠা করি। পাকিস্তান প্রতিষ্ঠার জন্য শেরে বাংলা একে ফজলুল হক অনেক আন্দোলন করেন। তিনি কৃষক প্রজা পার্টি গঠন করেন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। তখন দেশে বেশিরভাগ জমির মালিক ছিল কিছু জমিদার, আর বাকি সবাই ছিল প্রজা। শেরে বাংলা জমিদারি ব্যবস্থা বাতিল করে কৃষকদের দুঃখ দূর করার চেষ্টা করেন। মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করেন। শিক্ষার উন্নতির জন্য প্রতিষ্ঠা করেন অনেক স্কুল ও কলেজ। বাংলাদেশের সাধারণ মানুষের নেতা ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। এখন গতে বলা আছে, দেখো নিচের অনুচ্ছেদ পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। প্রথম প্রশ্ন হচ্ছে, শেরে বাংলা একে ফজলুল হক কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? শেরে বাংলা একে ফজলুল হক 1873 সালের বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। 2 নম্বর, তার পার্টির নাম কি ছিল? উত্তর হবে, তার পার্টির নাম ছিল কৃষক প্রজা পার্টি। 3 নম্বর, তাকে শেরে বাংলা বলা হয় কেন? এটার উত্তর আমরা লিখব, এই যেখান থেকে লিখবো, দেখো একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা, তাই তাকে শেরে বাংলা বলা হয়। 6 নম্বরে বলেছে, উপরের অনুচ্ছেদটি পড়ে নেতা হিসাবে শেরে বাংলা একে ফজলুল হকের অবদান লিখি। দেখো এখানে 3টা অবদান লেখার জন্য 1, 2, 3 দেওয়া আছে, তো 3টাই আমরা যে অনুচ্ছেদ দেওয়া আছে সেখান থেকে নিব। তো আমরা প্রথমে লিখব যে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য শেরে বাংলা একে ফজলুল হক অনেক আন্দোলন করেন, এই হচ্ছে আমাদের 1 নম্বর। তো 2 নম্বর লিখব, শেরে বাংলা জমিদারি ব্যবস্থা বাতিল করে কৃষকদের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করে। 3 নম্বর লিখব, শিক্ষার উন্নতির জন্য প্রতিষ্ঠা করেন অনেক স্কুল ও কলেজ। 2 নম্বরে দেওয়া আছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশের মজলুম জননেতা। মজলুম শব্দের অর্থ যার উপর অত্যাচার বা নির্যাতন করা হয়। মাওলানা ভাসানী সারা জীবন নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন। তিনি 1880 সালে সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় স্কুল ও মাদ্রাসায় পড়াশোনা শেষ করে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। আসামের ভাষাঞ্চলে তিনি কৃষকদের জন্য অনেক কাজ করেন, এজন্য ওই এলাকার মানুষ তাকে ভাসানী উপাধি দিয়ে সম্মান জানায়। ইংরেজদের বিরুদ্ধে তিনি অনেক আন্দোলনে অংশগ্রহণ করেছেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পূর্ব বাংলার সাধারণ মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেন। তিনি একাধিক রাজনৈতিক দলও গঠন করেন। তিনি এমন একটি সমাজ চাইতেন যেখানে মানুষের উপর নির্যাতন থাকবে না, সমাজে বৈষম্য থাকবে না। রাষ্ট্রভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধে মাওলানা ভাসানী অনেক অবদান রেখেছেন। তিনি গ্রামগঞ্জ শহর বন্দর ঘুরে ঘুরে সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতেন। সাধারণ মানুষের অধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে তিনি অনেকবার কারাবরণ করেন। দেশ ও দেশের মানুষের উপর করা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তিনি শিক্ষা বিস্তারে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন। মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশের গণমানুষের নেতা। এখন গতে আছে অনুচ্ছেদ পড়ে প্রশ্নগুলোর উত্তর লিখি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন?
এটার উত্তর হবে, এটার উত্তর লিখব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালে সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আমাদের প্রথম উত্তরটা হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন, তিনি কিভাবে তার কর্মজীবন শুরু করেন? দেখো এটার উত্তর হবে, তিনি স্থানীয় স্কুল ও মাদ্রাসায় পড়াশোনা শেষ করে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। 3 নম্বর প্রশ্ন, তাকে ভাসানী বলা হয় কেন? এটার উত্তর হবে, আসামের ভাষাঞ্চলে তিনি কৃষকদের জন্য কাজ করেন, এই জন্য তাকে ওই এলাকার মানুষ তাকে ভাসানী উপাধি দিয়ে সম্মান জানায়। গতে আছে দেখো, উপরের অনুচ্ছেদটি পড়ে নেতা হিসেবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান লিখি। দেখো এটা আমরা প্যাসেজ থেকেও লিখতে পারবো। এটার উত্তর হবে, তিনি গ্রামগঞ্জ শহর বন্দর ঘুরে ঘুরে সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো, সাধারণ মানুষের অধিকার আন্দোলন করতে গিয়ে তিনি অনেকবার কারাবরণ করেন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো, দেশ ও দেশের মানুষের উপর করা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। এই হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান। 3 নম্বরে আছেন হুসেন শহীদ সোহরাওয়ার্দী। হুসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ছিলেন। তিনি 1892 সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন। এরপর দেশে ফিরে আইনজীবী হিসাবে কাজ করেন। তিনি কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র, বাংলা প্রাদেশিক সরকারের শ্রম মন্ত্রী, সরবরাহ মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন। তিনি মুসলিম লীগেরও গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। 1947 সালে পাকিস্তান সৃষ্টি হয়। তখন আমাদের দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। পাকিস্তান সৃষ্টির পর 1954 সালে একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে মুসলিম লীগ পরাজিত হয়। হুসেন শহীদ সোহরাওয়ার্দী যুক্তফ্রন্ট গঠনের জন্য প্রধান ভূমিকা পালন করেন। তৎকালীন পাকিস্তানের সকল জাতি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি কাজ করেছেন। তাই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। এখন কতে প্রশ্ন হলো যে অনুচ্ছেদ পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। দেখো আমরা অনুচ্ছেদটি পড়েছি, এখন নিচের প্রশ্নগুলির উত্তর দিব। 1 নম্বরে, হুসেন শহীদ সোহরাওয়ার্দী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? তিনি 1892 সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। এই হচ্ছে 1 নম্বরের উত্তর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন? এটার উত্তরও অনুচ্ছেদে দেওয়া আছে। দেখো তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন। পরের প্রশ্ন দেখো, তিনি কি কি কাজের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন? তিনি কি কাজের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন? এটার উত্তর হবে, তিনি আইনজীবী পেশার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। খতে আছে দেখো, উপরের অনুচ্ছেদটুকু পড়ে রাজনৈতিক নেতা হিসাবে হুসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান লেখো। তো এখানে 3টা অবদান আমাদের লিখতে হবে। তাহলে চলো আমরা অনুচ্ছেদে যাই। দেখো 3 নম্বরের উত্তর হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন। এটা হলো একটা উত্তর। দ্বিতীয় উত্তর হলো, 2 নম্বর অবদান আমরা লিখব, হুসেন শহীদ সোহরাওয়ার্দী যুক্তফ্রন্ট গঠনের জন্য প্রধান ভূমিকা পালন করেন। 3 নম্বর, তৎকালীন পাকিস্তানের সকল জাতি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি কাজ করেছেন।